পরিবারের মধ্যে যেকোনো একটা মানুষেরও যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু শুধু একজন না, পুরো পরিবারের মাথায় কিন্তু অনেক রকম দুশ্চিন্তা, অনেক রকম খারাপ চিন্তাভাবনা ঘোরাঘুরি করতেই থাকে। কিন্তু আমাদের এটা মানতে হবে যে সময় যখন ভালো আসে সেরকম খারাপ সময়ও আসে। পুরোপুরি হয়তো আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব না, নিজস্ব একটা ফ্যামিলি প্রাইভেসির কারণে, তাও যতটুকু তোমাদের জানানো যায় আর কি সেইটুকু তোমাদের জানাচ্ছি। যেহেতু আমি ডেইলি ব্লগ করি তার জন্য আমার জীবনে ঘটা সমস্ত কিছুই কিন্তু যতটা সম্ভব আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক সকাল সকাল কিন্তু বেরিয়েছিলাম নিউটিয়া যাব বলে। আর নিউটিয়া দেখেই হয়তো বুঝেছো যে কেউ সেখানে অ্যাডমিট রয়েছে আমার ফ্যামিলির মধ্যেই। আর যিনি সেখানে ভর্তি ছিলেন তার কিছু জিনিসের দরকার ছিল, যার জন্য কিন্তু আমরা গেছিলাম সেখানে তার হেল্প করার জন্যে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই হেল্পটা আমরা আর করতে পারলাম না কিছু মেডিকেল ইস্যুর জন্যে। যেহেতু আমরা হেল্প করতে পারছিলাম না তার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে আরও অন্য অন্য মানুষরা যাতে হেল্প করে। তার জন্য কিন্তু আমি আমার কন্ট্যাক্টসের অনেক মানুষকে ফোন করি। আমি শুধু একা নয়, আমার ফ্যামিলির বেশিরভাগ মানুষই সবাইকে ফোন করে যাচ্ছিল যদি একটু হেল্প পাওয়া যায়। আর এরকম অনেকেই ছিল যারা সাহায্যের হাত বাড়িয়ে এসছিল। তার মধ্যে থেকে কিছু কিছু মানুষের হেল্প আমরা নিতে পেরেছি। আর কিছু কিছু মানুষ, তার মধ্যে আমিও ছিলাম, আমার দিদিও ছিল, আমাদের যেহেতু মেডিকেল ইস্যুর জন্য হয়নি তার জন্য আমরা হেল্প করতে পারিনি। যাই হোক, যারা যারা হেল্প করেছো বা হেল্প করতে চেয়েছো, প্রস্তুত হয়েছো, তাদের সবাইকে আমি হাত জোর করে প্রণাম জানাই এই দুঃখের দিনে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্যে।